বৃষ্টির দিনে বাইক এরকম ভিজে, আমরা একটা কাপড় রাখি, কাপড়টাকে এভাবে চিপে কাপড়টাকে শুকাই, ট্যাঙ্ক থেকে শুরু করে সিট মুছি, অ্যান্ড যে সমস্ত জায়গাগুলো আমাদের ব্যবহারের জন্য প্রয়োজন হয় ওই জায়গাগুলো এভাবে আমরা মুছে নিই, অ্যান্ড মনে করি বাইকটা মনে হয় অনেক বেশি যত্ন করে ফেলছি। আসলে কি বৃষ্টির দিনে বাইকের যত্ন এটা নাকি অন্য কিছু? চলেন আজকে এই ভিডিওর এই জায়গায় এসে বৃষ্টির দিনে বাইকের যত্ন নিয়ে একটু আলাপ আলোচনা করি। Ladies and gentlemen, today we are going to আমরা আজকে যে রাইডটাতে গোয়িং টু করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা MT-15 সহ রাইড। চলেন আমরা আজকে অনেক দিন পর MT-15 বের করতেছি, এটার পেছনে একটা কারণও আছে। কারণটা কি? চলেন আমরা রাস্তায় গিয়ে ওরে সর্বনাশ এটা টান ভাই, এটা জিনিস। এই তোমরা টাটা ভাই, আল্লাহ হাফেজ। ওকে, যেখানে ছিলাম MT-15 আজকে কেন নিয়ে বেরোইছি, কারণ হচ্ছে আজকে অনেকগুলা কাজ আছে আমার। এর মধ্যে ফার্স্ট অফ অল যেটা, ডাচ বাংলা ব্যাংকে যেতে হবে। এক জায়গা থেকে একটা চেক আসছে, অ্যান্ড ওই চেকের যে ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ওটা কই আমি জানি না। এখন ট্রাস্ট ব্যাংক খুঁজতে বা যাইতে যে প্যারাটা, ওই প্যারা না নিয়ে আমি যদি আজকে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিই চেকটা, তাহলে কালকে ওটা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, অ্যান্ড পরে আমি আমার অ্যাকাউন্ট থেকে তুলে নিতে পারবো। অ্যান্ড যদি আমি ক্যাশও তুলি সেটা এনে আবার এই ব্যাংকেই জমা দিতে হবে, অনেক ঝামেলা। তার চেয়ে চেকটা ব্যাংকে দিয়ে দেওয়াই ভালো। এই জন্য ক্যাশ চেক না নিয়ে নামে চেক নেবেন, অথবা ক্যাশ চেকও মনে হয় অ্যাকাউন্টে জমা দেওয়া যায় কি না আমি শিওর না। যাই হোক, নামে চেক নেবেন, অ্যাকাউন্ট পে চেক নেবেন, অ্যাকাউন্টে জমা দিয়ে দিবেন, ঝামেলা শেষ। যদি এই ধরনের কোনো কারবার হয়, আর যদি টাকা নগদ লাগে সেটা অন্য ইস্যু। অ্যাকাউন্ট পে চেকে আবার ঝামেলা, সকালে জমা দিলে ওই দিন হয়তো সন্ধ্যায় জমা হইতেও পারে। কিন্তু যদি এমন হয় যে আপনি এরকম আমার মতো, এখন কয়টা বাজে, 2:35, মানে 11টা-12টার পরে জমা দিলে ওইটা তার পরের দিন গিয়ে ব্যাংকে জমা পড়ে, মানে আপনার অ্যাকাউন্টে জমা হবে। ডাচ বাংলা ব্যাংকটা এখানেই আছে আমাদের এই গলি থেকে বের হয়ে ডানে গেলেই হচ্ছে, এটা একটা সাব ব্রাঞ্চ, এটা মেইন ব্রাঞ্চ না যদিও। তারপরে আমার যে কাজগুলা টুকটাক জমা টমা দেওয়া, এগুলা এখান থেকে আমি সুন্দর করে ফেলতে পারি। এটা একটা ভালো ব্যাপার আমার জন্য, তাই না? আচ্ছা, এছাড়াও আমার আরও কাজ আছে। আমার তেজগাঁ যেতে হবে, 7 রাস্তা যেতে হবে, এবং তারপরের যে কাজ ওটা হলো আমার যেতে হবে অনেক দূরে, গুলশান, সম্ভবত 2 নাম্বার আর 1 নাম্বারের মাঝখানের যে এলাকাটা। আপনারা ভাবতে পারেন যে আমি উল্টা কেন রওনা হয়েছি। আসলে আমি এখানেই থেমে যাব, আমি আসলে উল্টা রওনা হই নাই। এই যে ডাচ বাংলা ব্যাংক, অ্যান্ড এখানে আমি বাইকটা রেখে দেন ডাচ বাংলা ব্যাংকে চলে যাব। ডাচ বাংলা ব্যাংকে একটা জিনিসের ইনফরমেশন নেই, আপনাদের সাথেও শেয়ার করি। ভাইয়া, তিন আটিরটা কত? ও আপনার না, সরি। তাল খাবেন, জানেন তাল এটা শরীরের জন্য এই গরমে খুব উপকারী। আপনারা চেষ্টা করবেন তাল শ্বাস খাওয়ার এই কাঁচা অবস্থায়। পাকা অবস্থায় আরেক মজা, ফাইরা নিচে ফোপা হয় ওইটা। আচ্ছা, ব্যাংকের কাজটা সারি, কারণ ব্যাংকের ভিতরে ক্যামেরা অন রাখা এটা মোটেও উচিত হবে না। সাব ব্রাঞ্চ হওয়াতে খুব অল্প সময়ের মধ্যে টাকা জমা দিয়ে দেওয়া যায়। 2:44 বাজে, আম উঠে গেছে, মোটা মোটা কলা উঠছে। আম এই টাইমে মনে হয় একটু টকই থাকে। আপনাদের যদি কারো মিষ্টি আমের সন্ধান থাকে জানান কোন আমটা মিষ্টি হয়, কোন আমটা টেস্টি হয়। লিচুর সিজন চলে আসছে, আগামী 20 থেকে 25 দিনই লিচু পাওয়া যাবে। এই একটা ফল, মানে এত টেস্টি একটা ফল, কিন্তু খুব অল্প দিনের জন্যই আসে। দেখা যায় হায়েস্ট 1 মাস, শুরু থেকে শেষ পর্যন্ত 1 মাসের মধ্যে লিচুর ফলন শেষ। সারা 1 বছর ওয়েট করে 1 মাসের জন্য আসে আর কি। লিচু গাছের অবস্থাটা চিন্তা করেন, 11 মাস সাধনার পর 1 মাসের জন্য সে ফল নিয়ে আসে। আচ্ছা চলেন আমরা এদিক থেকে বের হয়ে এবার যাব হচ্ছে তেজগাঁ। অ্যান্ড আবহাওয়া একটু আগে যে পরিমাণ রোদ ছিল, একবার মেঘলা হয়েছে, আবার রোদ উঠছে, অ্যান্ড আবার এখন মেঘলা হচ্ছে। একটু মেঘলা মেঘলা থাকলেই ভালো, বৃষ্টি না আসলে ভালো। তাও সাইড মে হলে আচ্ছা দেখেন না, সব দিকের আকাশ টাকাশ কালো হয়ে যেতেছে, ঠান্ডা একটা বাতাস আসতেছে। তার মানে কোনো এক জায়গায় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, যেটা ঠান্ডা বাতাস আসতেছে। আর ভাই, সব পাশে একবারে কালো হইলে কেমনে হবে? কোনো দিকে তো বাঁচার উপায় দেখতেছি না। আমার যেটা মনে হইতেছে, আমি মনে হয় বৃষ্টিতে আজকে ভেজার একটা পসিবিলিটি অনেক বেশি। কিন্তু আমি যেটা এখন ট্রাই করব, বুঝে বুঝে চালাইতে হবে। যেমন এখন এই রাস্তায় আমার দাঁড়ানোর জায়গা আছে, বাট তারপরে আমি একটু ফাস্ট চালাবো। চালায় হচ্ছে মেট্রো রেল লাইনের নিচে চলে যাব, কারণ ওইখানে বৃষ্টিতে আমাকে ধরতে পারবে না, কারণ একটা না একটা মেট্রো স্টেশনে আমি দাঁড়াইতে পারবো। এদিক থেকে আগার আপা ফালাইছেন তো ফালাইছেন আমার উপরে, একটু দেখে ফালায়েন। ও খায়া গ্লাসটা যে পেছনে ফেলবে, মানে কোনো হুঁশ নাই। ও মামা, হেলমেট ছাড়া পুলিশ, এক পকেটে পিস্তল, তার এক পকেটে হ্যান্ডকাপ। রানা তুই দূরে থাক। আচ্ছা, বৃষ্টি তো হবে বুঝতে পারতেছি, কিন্তু এই সময়টা
দেখেন বিপদ আমি জানি, সামনে আমার অকাল মৃত্যু, সেটা আমি জানি, কিন্তু তারপরে আমি এগুলা ভয় পাইতে না ভয়কে না মানি, আমি এটাকে এনজয় করার চেষ্টা করতেছি। কারণ যদি কোনো কারণে আমার আজকের এই কাজটা না হয়, তাহলে এই কাজটা আমি আরেকদিন করব। কিন্তু এই যে সুন্দর ওয়েদারটা, এই ওয়েদারটাতে ভিজে ফেরার যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা আমি নিব। এ দেখেন 3 জন উল্টা আসতেছে। আরে ভাই, মানে ভাই, উল্টা যাওয়া উল্টা আসা, উল্টার ব্যাপারটা এটা আমাদের একটা পুরা নিয়ম নীতির মধ্যে আইসা পড়ছে। মানে আমরা এটারে না খুব উল্টা ব্যাপারটাকে আমরা খুব প্রায়োরিটি দেওয়ার ট্রাই করি। মানে খুব একটা পিনিক, মানে কি বলে এটারে, খুব একটা, এই যে আপু যেরকম নিতেছে, মজাটা নিতেছে বাতাসের, এরকম ফিল নেওয়ার ট্রাই করি আর কি উল্টা যাওয়াটা। মাইক সাবধানে রে ভাই, এটা কারো বাইকের চাকার নিচে পড়লে কিন্তু খবর আছে। আরে আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টরা ফুটবল খেলতেছো বাবারা, একটু সাইডে টাইডে সাবধানে খেলো, তোমাদের খেলা যাতে অন্য কারো মৃত্যুর কারণ না হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে, গাড়িতে লাইট জ্বালায় দিছে বুঝেন, এখন তো হালকা হালকা ঝড়ও আসতেছে। আমি কি ঝড়ে পড়বো শেষ পর্যন্ত? সবার অনেক তাড়াহুড়া, দেখেন, আমি জানি না ক্যামেরায় এটা বোঝা যায় কিনা, বেশ তাড়াহুড়া সবার। মানে বৃষ্টির আগে একটা ভালো সেফ জায়গায় যেতে হবে, আর বৃষ্টি আসলে আসলে ঘন্টা খানেকের আগে থামবে না, এরকমটাই মনে হইতেছে। আর 2-1 ফোঁটা পড়তেছে। চলেন, আমরা এই মেট্রোর নিচে এসে পড়ছি, তো মোটামুটি উই আর সেফ নাও। বাট আমাদের অবশ্যই এটা নলেজের মধ্যে রাখতে হবে। নলেজ মানে যার লেজ নাই, চিটাগাংয়ের ভাষায় যদি বলেন লেজ নাই, তাকে কি বলে? বলবে নলেজ। তো নলেজের ভাষায়, সরি নলেজ, আরে কি বলতেছিলাম, যাই হোক, সামনে একটা মেট্রো স্টেশন আছে, আর এই মেট্রো স্টেশনটা পার হয়ে গেলে আমার ভেজার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তবে বৃষ্টির যে অবস্থা বুঝতেছি, আমি মনে হয় 15 মিনিট সময় পাবো। বাট বাতাসের যে অবস্থা দেখতেছি, আমার বাইক নিচে থেকে এদিক সেদিক সরে যেতেছে, প্রচুর বাতাস। মানে এই অবস্থায় আসলে এত স্পিডে চালানো ঠিক না, কারণ এই রাস্তায় যদি আমি পড়ি ভাই, সিল্কা মিল্কা থাকবো না, পুরা চুষে হয়ে আম ছিলে যাবে। এখন এই যে আমি একটা রিস্কি পজিশনে অলরেডি ঢুকে গেছি, মেট্রো লাইন ছেড়ে দিছি। এই লিঙ্ক রোডের কোনো জায়গায় দাঁড়ানোর কোনো জায়গা তো নাই। এখান থেকে শুরু করে বিজয় সরণি হয়ে, মানে ফ্লাইওভার, এই যে আরেকজন অন্যায় করতেছে, ফ্লাইওভার হয়ে আমি যে ওই পারে যাব, এই জায়গায় দাঁড়ানোর মতো তেমন কোনো জায়গাই নাই। এক হচ্ছে একদম হিরোর যে শোরুম আছে, হিরোর শোরুমে গিয়ে হয়তো আমি দাঁড়াইতে পারবো, মানে তাও বিজয় সরণি ফ্লাইওভার পার হয়ে ওই পারে। তবে মেঘটা এই পাশটা একটু ফাঁকা লাগতেছে, সাদা লাগতেছে আমি যে পাশে যেতেছি। আশা রাখি বৃষ্টির আগে আমি পৌঁছায় যেতে পারবো। তবে ভাই, ফান টু রাইড এই ধরনের বাইকগুলা, এই যে এত সুন্দর দেখেন, চিপা চাপা দিয়ে। আমি কিন্তু রয়্যাল এনফিল্ড নিয়ে কখনো, বিশেষ করে ক্লাসিক নিয়ে কখনো কিন্তু এরকম চিপা চাপা এইভাবে ঢোকার এত কাছেই আসি না আমি কোনো গাড়ি টাড়ির, কারণ ওটার ব্রেক কিন্তু অনেক ভালো। বাট তারপরে ওইটার ওয়েট এত বেশি যে অন্য কারো কাছে যেতে ভয় লাগে, যে যদি কোনো কারণে সামনেরটা ব্রেক করে আর আমি যদি যা বাড়ি দেই, তাহলে মানে ধাক্কাটা অনেক জোরদার একটা ধাক্কা হবে, যেটা উচিত না। আর আমি সত্যি কথাই একটা অ্যাকোয়া খুঁজতেছি, সামনের অ্যাকোয়া গাড়িটা দেখে আমার মনে পড়লো ওই যে একটা অ্যাকোয়া। অ্যান্ড রিসেন্ট তো CHR চালানো হয়েছে, তারপরে হোন্ডা ইনসাইড চালানো হয়েছে, তারপরে হচ্ছে প্রিয়াস চালানো হয়েছে, কিন্তু অ্যাকোয়াটার মাইকটা কি আসলে ওইরকম কি না, আমার একটু একটা অ্যাকোয়া চালায় দেখা দরকার। অ্যান্ড অ্যাকোয়ার একটা ছোটোখাটো একটা আমার পার্সোনাল রিভিউ আমি শেয়ার করতে চাই আমার চ্যানেলে। যদি কারো অ্যাকোয়া থাকে, প্লিজ আমার সাথে কমেন্টে একটু যোগাযোগ করেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হচ্ছে আমাদের ফেসবুকে এবং ইউটিউব ভিডিও সবগুলাতেই। হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্লিজ, যদি কারো অ্যাকোয়া থাকে, আমাকে জাস্ট 30 মিনিটের জন্য আপনি সহ একটু আমাকে যদি সময় দেন একদিন, তাহলে আমরা একটা অ্যাকোয়ার রিভিউ করে ফেলতে পারি। অ্যান্ড এই অ্যাকোয়াটার তো মনে হয় চাকাতে কোনো ঝামেলা আছে। বাম পাশের পেছনের চাকাটা এরকম অদ্ভুতভাবে নড়াচড়া করতেছে, হয় এটা পাঞ্চার অথবা এটা টাল। পাঞ্চার না, বাট এটার হাওয়া কম আছে, মানে কোনো কারণে হাওয়া কমে গেছে, হয়তো পাঞ্চারই। আর উনি হয়তো এটা খেয়াল করে নাই, এটা নিয়েই চালাইতেছে। একটা ফোন আসছিল, আর একটা মজার জিনিস দেখেন, এই এক বাইক নিয়ে, আহারে পড়ে গেছে রে, হেলমেটটা পড়েই গেল। আচ্ছা, একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো এই বাইকটা দিয়ে ওই বাইকটাকে ঠেলে নিয়ে যাবে। অ্যান্ড এই জিনিসটা আমি কখনো এই হেল্পটা কাউরে করি নাই, করার সুযোগ হয় নাই। এরকম হেল্প অনেকে করে ভিডিও টিডিও করে আপলোড দেন। যে বাইকটা ঠেলতেছে এটার আবার ধোয়া বের হইতেছে, এটার পিস্টনের অবস্থা ভালো না, আর ওইটাও কোনো একটা ঝামেলা হয়েছে, হয়তো তেল শেষ। দেখেন কিভাবে ঠেলে নিয়ে যেতেছে। এক্সপিরিয়েন্সটা এটা শিখে রাখেনি যে কিভাবে করে, যে চালায় সেই ঠেলে।
এটা শিখে রাখবেন কেন, কারণ অনেক সময় এটা লাগে। দেখেন সাইলেন্সার পাইপের মধ্যে জাস্ট বাম্পা দিয়ে ধাক্কা দিয়ে সুন্দর চলে যেতেছে। আর সামনের জন ফুল রিল্যাক্স, জাস্ট ব্রেক অ্যান্ড হ্যান্ডলিং ছাড়া আর কিছুই করার নেই ওনার। এই রাস্তায় তো ফাঁকা কেন? চলেন, রাস্তা যেহেতু ফাঁকা আছে, ফাঁকা রাস্তার মজা নিয়ে নেই। অ্যান্ড ভাই, আমার কাছে সত্যি মনে হইতেছে আমি ছোটবেলায় যেমন ঢাকা দেখছি ওরকম ঢাকা দেখতেছি। এত সুন্দর ধূসর অ্যান্ড এত সুন্দর লাগতেছে, মানে পুরানা আমলের একটা ফুল ফিল ঢাকার মধ্যে পাইতেছি আজকে। রাস্তা মোটামুটি ফাঁকা, আবহাওয়া মোটামুটি ঠান্ডা, স্বাস্থ্যসম্মত একটা ঢাকার শহর লাগতেছে। সত্যি কথা মনে হইতেছে ওই যে ছোটবেলায় এর ওটা টেম্পু চলতো, আমি যখন মা ভাই বোনদের সাথে আসতাম টেম্পুতে যখন যাইতাম, শহরটার এরকম লাগতো বৃষ্টির দিনে। ওই সময় তো এত গরম টরম লাগতো না ভাই, ছোটবেলায় অত গরম লাগে না জানেন, রোদে মোদে ইচ্ছা মতো খেলা যায়। বাট বড় হওয়ার সাথে সাথে শীত, গ্রীষ্ম, বর্ষা, গরম, আবেগ, অনুভূতি মানুষের সবই বাড়ে। এই জায়গায় ঢুকার আমার অনেক ইচ্ছা, মানে কোনো একদিন যদি এখানে ঢুকতে পারতাম কোনো কাজে, অবশ্যই ফাউ তো ঢুকবো না, তাহলে আমি খুব, মানে আমার খুব ভালো লাগতো, নিজেকে খুব কিছু একটা ফিল হইতো আর কি। উঠতেছে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পতে। না, এলিভেটেড এখান দিয়ে গিয়েই বাম দিক দিয়ে উঠে গেছে, বাট আমরা বাইক নিয়ে তো উঠতে পারবো না। আচ্ছা, একটা জিনিস করা যায় কিন্তু, সপ্তাহে একদিন আসলে এক্সপ্রেসওয়ে মনে হয় সবার জন্য উন্মুক্ত করা উচিত, বিশেষ করে ফ্রাইডে। তাহলে একটু যারা আমরা বাইক চালাই বা যারা সিএনজিতে চড়ে তারা একটু এক্সপ্রেসওয়ের মজাটা একটু নিতে পারলো। একদিন এটা চাইলে কিন্তু করা যায়, একদিন দুদিন করে দেখা যায় যে কি অবস্থা হয়, তারপরে ওই সমস্যা হলে ওটা বাদ দিয়ে দিল। এটা মেন ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট হচ্ছে মনে হইতেছে আমরা যখন বাসায় গরম পড়ে তখন ঘরে ঢুকে যখন এসিটা চালাই ঘরটা ঠান্ডা হয়ে যায় না, ওরকম ঠিক আজকে বাসা থেকে যখন বের হইতে গেছি তখন যেটা দেখলাম যে এমন গরম, এমন রোদ, আর আমার কাছে মনে হলো কি আমি রিমোটটা চালু করে দেন বাসা থেকে বের হইলাম। এমন একটা সুন্দর এসি হয়ে গেছে পুরো শহরটার মধ্যে, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে মানে আমি প্রচণ্ড পরিমাণ খুশি এই ব্যাপারটাতে যে এত সুন্দর একটা ওয়েদার আমি পাইছি। আর দেখেন এই যে ভাগ্যটা দেখেন আমার, আমিও আসলাম, ওই লাইনটাও ছাড়লো। আর একটু আগে যদি ছাড়তো তাহলে আমি ধরাটা খাইতাম। এই যে বলছিলাম না হিরো, এই হিরোতে হচ্ছে দাঁড়াইতে চাইছিলাম যদি বৃষ্টি হয় তাহলে। এই জায়গায় পার্ক করাটা বেশ রিস্কি একটা জায়গা। থাকবে এখানে এভাবে রাখবো না, আবার এদিকে ভিড় হইলে তো আইসা গুতা লাগে, এই জন্য এমনি রাখছিলাম। এটার পাশে রেখে দেই তাহলে, আমার 15 মিনিটের কাজ ভেতরে। আচ্ছা, এখানে রাখাটা নিষেধ মূলত, আমিও জানি, বাট কই রাখবো বলেন, বাইক রাখার তো জায়গা নাই, এখানেই আমাদের রাখতে হয় এদিকে আসলে। আর এই টাইমটা মোটামুটি একটু রাস্তা ফাঁকা থাকে, রাখা যায়, কিন্তু ঝামেলাটা হয় হচ্ছে বিকেল 4:30 5টার পরে। ওই টাইমে এই জায়গাটা একদম অনেক ভিড়ভাট্টা হয়ে যায়, এদিকে মেন রোডে জ্যামের কারণে ভেতরে গাড়ি ঢুকে যায়, ঝামেলা হয়ে যায়। যাক, থাক কিছুক্ষণ এখানেই আমার শখের বাইকটা। এই মার্সিডিজের রিমটা দেখছেন, সেই লাগতেছে না? আসলে গাড়িটাই অনেক সুন্দর, কালারটাও তো অনেক বেশি সুন্দর, ভালো লেগে গেল। আচ্ছা, আমি ভাবছিলাম বৃষ্টিকে পোষ মানাই ফেলছি, কারণ রোদে বের হইছি, সুন্দর এসির মতো ঠান্ডা দিছে। অ্যান্ড এখন যেটা হয়েছে, একটা বড় বৃষ্টি হয়ে গেছে আমি যখন অফিসে ঢুকছিলাম। বাট প্রবলেম যেটা হয়েছে, বৃষ্টি এখনো শেষ হয় নাই, পোষ আসলে মানে নাই। এই মাজদার মধ্যে হ্যাশব্যাক এক্সেলা, সুন্দর তো। আচ্ছা, যেটা করতে হবে সেটা হলো বৃষ্টির মধ্যে এখন যদি আমি রওনা হই, ভেজার সম্ভাবনা খুব বেশি। অ্যান্ড গুলশান 2 নম্বরে যে কাজটা ছিল 2 আর 1-এর মাঝামাঝি, ওইটা আজকে আর যাব না, কারণ এই মেঘ বৃষ্টির মধ্যে এখন গেলে ভেজার সম্ভাবনা আছে। আমাদের মোটামুটি কাজ শেষ আসলে তাহলে বলতে গেলে, এই ছোট 2টা কাজই ছিল। অ্যান্ড বড় বড় ফোটার বৃষ্টি, এই রে বৃষ্টি শুরু হইতেছে। এখন কি করব? আরে কিভাবে বাঁচবো এখান থেকে? বাঁচতে তো আমাকে হবেই, আমি এইভাবে মরে গেলে হবে না। সিটটাকে কোনো রকম আগে মুছবো। দেখেন বৃষ্টিতে ভিজে যাচ্ছে, আমি বৃষ্টির আগে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু বৃষ্টি আমাকে ভিজিয়ে দিচ্ছে। চলো 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 বাইক, তুমি বের হও, তুমি আমাকে সাপোর্ট দাও বাইক, তুমি আমাকে সাপোর্ট দাও। আবার ভিজে যাচ্ছে, আবার আমি বাইক স্টার্ট দিচ্ছি। ইয়েস, স্টার্ট হয়েছে। হ্যাঁ, আমি রওনা হয়ে গেছি এই বৃষ্টির মধ্যে। রানা, তুমি এই বৃষ্টির মধ্যে কেন রওনা হইছো? তুমি এক কাজ করো, তুমি এইখানে চায়ের দোকানে দাঁড়াও, একটু চাটা খাও, এর মধ্যে বৃষ্টিটাকে দূরে ভাগার সময় দাও। বৃষ্টির দিনে বাইক এরকম ভিজে, আমরা একটা কাপড় রাখি, কাপড়টাকে এভাবে চিপে কাপড়টাকে শুকাই,
ট্যাঙ্ক থেকে শুরু করে সিট মুছি অ্যান্ড যে সমস্ত জায়গাগুলো আমাদের ব্যবহারের জন্য প্রয়োজন হয় ওই জায়গাগুলো এইভাবে আমরা মুছে নিই অ্যান্ড মনে করি বাইকটা মনে হয় অনেক বেশি যত্ন করে ফেলছি। আসলে কি বৃষ্টির দিনে বাইকের যত্ন এটা নাকি অন্য কিছু? চলেন আজকে এই ভিডিওর এই জায়গায় এসে বৃষ্টির দিনে বাইকের যত্ন নিয়ে একটু আলাপ আলোচনা করি। অনেকদিন এই টাইপের কন্টেন্ট বানানো হয় না। আসলে বাইকের যত্ন, বাইকের মেনটেনেন্স এই ধরনের কন্টেন্টগুলা অনেক আগে বানাইছি। যারা নতুন চ্যানেলে অ্যাড হয়েছে তারা হয়তো এই ব্যাপারগুলা মানে আমার মুখ থেকে শুনে নাই বা আমার এক্সপিরিয়েন্সগুলা শুনে নাই। এই জন্য মনে হয় এই জিনিসগুলা আরেকবার একটু ঝালাই দেওয়া উচিত। ফার্স্ট অফ অল, বৃষ্টির দিনে বাইক কাদা লাগবে, পানি লাগবে, এই দুইটা জিনিসই এক্সট্রা। ধুলাটা একটু কম লাগবে। এই জন্য সুবিধা যেটা, বাইকের বৃষ্টির দিনে যদি আপনি বৃষ্টিতে না চালান তাহলে এয়ার ফিল্টার অনেক দিন বেশি লাস্টিং করবে। অ্যান্ড বৃষ্টির দিন মানে গরমকাল, এই সময়ে মোটামুটি ইঞ্জিন একটু হিটের ইস্যুও থাকে। এজন্য অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। এটা নিয়ে আমি সামনে একটা ভিডিও বানাবো, কারণ ইঞ্জিন অয়েল নিয়ে অনেক প্রশ্ন আসতেছে। অ্যান্ড কাদা অ্যান্ড পানি এই দুইটা জিনিসই কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট করে। অ্যান্ড কাদা, বালু, পানির যে ব্যাপারটা, এই জিনিসগুলো হচ্ছে বাইকের যে পুলিগুলো আছে, যে সমস্ত জায়গাগুলো ঘর্ষণ হয়, মুভমেন্ট করে, যেমন হচ্ছে শক অ্যাবজর্ভারের যে সিল, তারপরে হচ্ছে ব্যাক চেসির যেই জায়গাটা স্ক্রু করা রাবার সহ এরকম কিছু রাবার থাকে, মানে ওয়াশার টাইপের কিছু রাবার থাকে। ওই রাবারগুলোতে যদি বালু বা কাদা সহ আপনি রেখে দেন তাহলে ওইগুলা টেম্পার নষ্ট হবে এবং বেশি তাড়াতাড়ি নষ্ট হবে। একটা জিনিস যতদিন টেকা তার চেয়ে একটু তাড়াতাড়ি নষ্ট হবে। এই জন্য আমি বলবো বৃষ্টির শুরুর টাইমে একবার এবং বৃষ্টির শেষের টাইমে একবার এবং বৃষ্টির সিজনের মাঝামাঝি আরেকবার, 3টা ফুল চেক আপ সার্ভিস, যেটা আমরা মাস্টার সার্ভিস বলি, এই টাইপের দিয়ে নেবেন বাইকে। অ্যান্ড রেগুলার যত্নের মধ্যে যেটা পড়বে, আপনি বৃষ্টিতে ভিজে বা কাদা থেকে যখন বাসায় যাবেন চেষ্টা করবেন যদি বাসায় পানি মারার ব্যবস্থা থাকে পাইপ দিয়ে ভালো মতো পানি মেরে রাখার, তাহলে খুব বেশি ভালো হবে। অথবা যদি তা না হয় তাহলে পরের দিন কোনো একটা দোকানে নিয়ে বাইক ওয়াশ না করলেও একটু হাই প্রেশারে পানি মেরে রাখবেন। তাহলে কি ওই সমস্ত কোনা কাঞ্চিতে যে কাদা বা বালুটা জমছে, ভেজা বালুটা, শুকনা বালুর চেয়ে ভেজা বালু ভয়ঙ্কর এক একদিকে, আবার এক একদিকে শুকনা বালু ভয়ঙ্কর, বাট যে কোনো বালুই হাই প্রেশারে পানি মারলে ওটা পড়ে যাবে। তো সাবান দিয়ে ধুইতে পারলে ভালো, বাট যদি না পারেন তাহলে জাস্ট পানিটা মেরে রাখবেন। এই ভাই সিম্পল, বৃষ্টিতে খুব সিম্পল কিছু ব্যাপার যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার বাইকটা দীর্ঘদিন ভালো থাকবে। আর যদি এইগুলা মেনটেন না করেন তাহলে দেখবেন যে আপনার বাইক খুব অল্প দিনেই এমন এমন কিছু প্রবলেম আপনাকে দিবে যে এই চেঞ্জ করতে হবে, ওই চেঞ্জ করতে হবে। কি দরকার এই সমস্ত ঝামেলায় যাওয়ার? এই সমস্ত ঝামেলা থেকে বাঁচা যায় জাস্ট একটু পানি মেরে রাখলে, একটু পরিষ্কার পানি দিয়ে বাইকটা ধুয়ে রাখলে। এই ওনার বাইকের নাম্বারটা সুন্দর, মানে সিরিয়ালটা সুন্দর না 74, বাট পরে 1600 1600 1600। বাইরে ভাই কি একটা অবস্থা। আচ্ছা, বৃষ্টির সময় আরেকটা জিনিস কি জানেন? বৃষ্টির সময় আসলে ট্রাফিক পুলিশ এরা না থাকার কারণে রাস্তায় একটু অনিয়ম বেশি হয়। নর্মালি বৃষ্টির টাইমে দেখবেন যে রাস্তায় গাড়ি ঘোড়া কম, কিন্তু তারপরেও রাস্তায় জ্যাম। এটার পিছনে কারণ হচ্ছে এটা, যারা কন্ট্রোলে থাকে তারা একটু আসলে ছাতা নিয়ে তো আসলে অতটা সার্ভিস দেওয়া যায় না, এই জন্য একটু উল্টাপাল্টা হয়ে যায়। অ্যান্ড আজকে প্ল্যান ছিল অনেক প্ল্যানের মধ্যে কিছু প্ল্যান ক্যান্সেল হওয়াতে আমার নিজেরও ভালো লাগতেছে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন না যে কোনো জিনিস এনজয় করা যায়। যেমন আজকে আমার যে অ্যাসাইনমেন্টগুলো ছিল ওগুলো আমি কমপ্লিট করে ফেলছি, এই তো শেষ। আমার একটা অ্যাসাইনমেন্ট অবশ্য শৌখিন অ্যাসাইনমেন্ট ছিল, আমি শোপিস কেনার জন্য আড়ংয়ে যেতে চেয়েছিলাম, বাট ওইটা আজকে পারলাম না। যাই হোক, ওইটা এর মধ্যে যেদিন গুলশান যাব ওই দিন গুলশান লিঙ্ক রোডে যে আড়ং, ওটা মোটামুটি বড় অ্যান্টিক জিনিসপত্র ওইখানেই বেশি পাওয়া যায়। আমার একটা জিনিস মানে একটা শো পিস খুব আমি লাইক করি, ওইটা আমি কিনবো। এই হচ্ছে অবস্থা। এই যে কি ফাউল, মানে পানি দিয়ে যায় আমার ভিজাইলো। দেখেন আমি কিন্তু আস্তে আস্তে চালাইতেছি যাতে এই পানিগুলো আমার না ছিটে। এই ফাউলটা কি করলো জানেন? একদম পানির উপর দিয়ে এসে আমার ভিজাই দিয়ে চলে গেল। মানে এটারে কি ইচ্ছাকৃত বলবো নাকি অনিচ্ছাকৃত বলবো? যদি অনিচ্ছাকৃত হয় তাহলে হচ্ছে ও একটা বলদ ড্রাইভার, ওর রাইডার আর কি, ওর বাইক রাইডিং সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্সই নাই, ও আমাকে ভিজাই দিয়ে যে যাবে এটাও বুঝেই নাই। আর যদি ইচ্ছাকৃত হয় তাহলে ও একটা ওইটা আসেন কোলে ওঠেন, কি আর করবেন, ওই দিয়ে কয়ে আসতেছে। বৃষ্টির মধ্যে কুল একটা ওয়েদার, মাথা থাকবে ঠান্ডা, তা না। দেখেন না, একজন পানি ছিটায়, একজন কোলে উঠতে চায়, কি একটা অবস্থা। আর এখানের সিগন্যাল, এই যেটা বলছিলাম যে বৃষ্টিতে সিগন্যাল অনেক বড় হয়ে যায়, সেই বিজয় সরণির সিগন্যাল, এই পিঙ্কি পিঙ্কি ভিটস, সেইখানকার সিগন্যাল এখানে চলে আসছে। ওহো, বৃষ্টি ভেজা এলিয়ন,
আমার লাইফে একটা টার্গেট ছিল, কখনো আমার একটা এলিয়ান গাড়ি থাকবে। এলিয়ান A15 এর আগের যে গাড়িগুলো প্রথম দিকে যে বেরিয়েছিল, পেছনে কামরাঙ্গা টাইপের লাইট, আর অনেক ভালো লাগতো এলিয়ান গুলা। কিন্তু একটা জিনিস খারাপ লাগতেছে যে এই এলিয়ান গাড়িটা বন্ধ হয়ে যেতেছে, জানেন। প্রিমিয়াম এলিয়ানের প্রোডাকশন অফ, মানে এটা আর তৈরি হবে না। কারণ এই দুইটা গাড়ি ছিল ওয়ান অ্যান্ড অনলি, টু অ্যান্ড অনলি আসলে, যে আসলে ওয়ান অ্যান্ড অনলি। কারণ প্রিমিয়াম এলিয়ন অলমোস্ট সেম, জাস্ট কসমেটিক অ্যান্ড ভিতরের কিছু ইন্টেরিয়র ছাড়া আর সব কিছু একই, ইঞ্জিন যা আছে। তো এই গাড়িগুলো বন্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে এগুলো হাইব্রিড আসতো না। মানে ওয়ান অ্যান্ড অনলি গাড়ি এগুলাই ছিল যেগুলো হাইব্রিড ছাড়া আসতো, শুধুমাত্র ফুয়েলে আসতো, মানে অকটেন ড্রিভেন ছিল। আর এগুলার মধ্যে হচ্ছে হয় সিএনজি নয় এলপিজি, এগুলা করেই মানুষ চালাইতো। বাট খারাপ লাগে যে এই গাড়িটা বন্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি অলওয়েজ নতুন নিয়ে কাজ করতে চাই, মনে হয় না আমার আর এলিয়ন কেনা হবে। বাট একটা টার্গেট ছিল যে কখনো একটা এলিয়ন আমার থাকবে। যাই হোক, সব কিছুর পর আবার ফেরত চলে যাচ্ছি বাসায়। আমার ফেভারিট রোডে আছি, ফেভারিট রোডে ফেভারিট বৃষ্টিতে। অনেক সুন্দর লাগতেছে রাস্তাটা, সত্যি কথা যেটা খুবই সুন্দর লাগতেছে। মনে হইতেছে থেমে একটা রিল শুট করি, আর হয়তো করবো কৃষ্ণচূড়া গাছের নিচে। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল bro. Check the mic and make sure it sound right, boys.